নমস্কার বন্ধুরা, সাগর সুরভি রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো চিলি চিকেন, খুবই কম সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারাও খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখুন, ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চিলি চিকেন বানানোর জন্য মেন উপকরণ চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে চিকেনের সলিড পিসগুলো নিয়েছি। তো প্রথমে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। কিছুটা লঙ্কার গুঁড়ো দেব, এই লঙ্কার গুঁড়োটা দিলাম এটার জন্যে চিলি চিকেনগুলোতে ভালো একটা কালার আসবে, খুব সুন্দর। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। বড় বড় ধাবাগুলোতে গরম মশলা দেওয়া হয় চিলি চিকেনে, তো আমি একদম খুবই ঘরোয়া উপকরণ, সবার ঘরেতেই থাকে এই উপকরণগুলো। তো আমি একদম সহজভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে করে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো এটার মধ্যে। আর খুব ভালো স্বাদ হওয়ার জন্য দিয়ে দেবো একটা ডিম ভেঙে। এবার আমি এই উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে চিকেনটাকে ম্যারিনেশন করলে চিকেনটা পকোড়ার মতন খুব শক্ত হয়ে যাবে না, খুবই নরম হবে। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিউব কিউব করে কেটে নেব। প্রথমে ক্যাপসিকামটাকে ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে কাটবো। ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এবার পেঁয়াজগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নেব পাপড়িগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে, এবারে আমি চিকেনটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব কড়াতে একে একে। বন্ধুরা, একটু চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ভেজে নেওয়ার, তার কারণ অল্প অল্প করে ভাজলে ভাজাটা ভালো হয়। একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলে তখন কিছুটা ভাজা হবে আর কিছুটা ভাজা হবে না, তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে ভাজবেন। চিকেনটা এখন কড়ার গায়ে থেকে ছেড়ে গেছে, আমি এটাকে একবার উল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব।
আমি আবারও ভেজে নেব। আমার একইভাবে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলে আমি আদা রসুন এরকমভাবে ছোট ছোটোভাবে কুচিয়ে রেখেছি। এই দেখুন, এগুলো আমি গরম তেলে দিয়ে দেব। এই রসুন আর আদা কুচিটা আমি কিন্তু লাল লালভাবে ভাজবো না, তার আগেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাক, আমি ততক্ষণ একটা সসের পেস্ট রেডি করে নেব। প্রথমে দিয়ে দেব রেড চিলি সস, তারপর দেব সয়া সস, আর দিয়ে দেব টমেটো সস। সব সসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একটুখানি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো ভিনেগার। খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমি এই সসের মিশ্রণটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আবারও মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। একসঙ্গে মিশিয়ে নেব। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আমার চিলি চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে চিকেন। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার বা ফুড কালার কিছুই এর মধ্যে ব্যবহার করিনি, তাও দেখো কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো এটা কেমন হয়েছে। চিকেনটা দেখুন কতটা নরম হয়েছে। সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন। তুমি একটু খাবে? খেতে পারো না? এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।